আমরা অবস্থান করছি সিলেটের রোজভিউ হোটেলের চতুর্থ তলায়। আপনারা ইতিমধ্যে আমাদের সামনে দেখছেন যে দুজন আছেন, তারা হচ্ছেন বর্তমান সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল দুই বোন সাথী এবং জ্যোতি। তো আমরা যেহেতু সাথী এবং জ্যোতিকে আমাদের লাইভের মাধ্যমে কিছু অংশ দেখিয়েছিলাম, অনেকে কমেন্ট করছেন যে তাদের আলাদাভাবে একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য, এবং আমরা সেটা নিতেও আসছি এবং তারা আমাদের ডাকে কিন্তু সাড়া দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ সাথী এবং জ্যোতিকে। তো আমরা তাদের কাছ থেকে কিছু কথা আমরা শুনবো। অসংখ্য ধন্যবাদ সাথী এবং জ্যোতি, সিলেটে এসেছো, আমাদের আসলে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। তো সিলেটে এসে কেমন লাগছে এই মুহূর্তে, এটা যদি একটু আমাদেরকে বলো। আসলে অনেক ভালো লাগছে। স্পেশালি আমার মনে হচ্ছে যে এখানকার মানুষগুলো অমায়িক ভালো। যে আমরা যে এই প্রোগ্রামটাতে আসছি, তাজউদ্দিন সিকান্দার ভাই আমার বড় ভাই, তো উনি অমায়িক মানুষ। ওনার প্রোগ্রামটা এসে খুবই ভালো লাগছে। আর শুধু উনি না, আমি যাদের সাথে পরিচিত হয়েছি এই পর্যন্ত এসে, আমি গতকাল আজকে সকালবেলায় আসছিলাম, তো তারপর থেকে মানে যাদের সাথে পরিচয় হয়েছে আমার, মানে সবাই এত বেশি আন্তরিক এখানকার মানুষগুলো, যেটা আমি এক্সপেক্ট করিনি। মানে কখনো ভাবিনি যে এত আন্তরিকতা দেখাবে সবাই। আমি সত্যি অনেক ব্লেসড। আমরা সাথী এবং জ্যোতি দুজনকে আলাদা আলাদা চিনতে চাই। আপনার নাম? আমার নাম তানজিরি আলম সাথী, আমার এটা ফুল নেম, আর নিক নেম শুধু সাথী। আর সিলেটে এসে কেমন লাগলো? দারুণ ভালো লাগলো, তবে ভাষা বুঝতে একটু প্রবলেম হচ্ছে। যারা সিলেটি ভাষা বলে ওদের ভাষাটা খুব একটা বুঝতে পারতেছি না। জ্যোতি কি এর আগে আসছিলেন সিলেটে? কখন আসা হয়েছে? হ্যাঁ আসছিলাম, কিন্তু অনেক ছোট থাকতে। আপনাদের মধ্যে দুজনের মধ্যে বড় কে? সাথী আপু বড়, আমি ছোট। ছোট। আচ্ছা, লেখাপড়া কি হচ্ছে? জি আমি আচ্ছা, আমরা দর্শকের তো যেহেতু আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা পরিচয় পেয়েছেন গানের মাধ্যমে, এবং আপনাদের দুজনের গলা কিন্তু খুবই ভালো, খুবই চমৎকার, আমরা সবাই মোটামুটি শুনেছি। তো আমরা চাই আপনারা যদি আপনাদের মন থেকে সিলেটবাসীর জন্য আপনাদের পছন্দের একটি গান করেন, যতটুকু সম্ভব হয় দুজনে। লাস্ট কিছুদিন আগে একটা গান ভাইরাল হয়েছে না? আজকে একটা গান গাইছেন কিন্তু 3 ঘন্টা আগে। আপু গাইলাম আপনার পেজ। কোন কারণে? আপনাদের যেটা ভালো লাগে এটা গাও। একটা গান ভাইরাল হয়েছিল অনেকদিন আগে, সেটা কোন কারণে ফুল গজনী, জাস্ট কয়েকটা লাইন গেয়ে। আরেকটা নতুন যে গান বাইরে হয়েছিল আমার মনের জোছনা। আচ্ছা ঠিক আছে, আমরা একটা করে। আচ্ছা, অল্প একটু গাও, আমার মনের জোছনা প্রথম থেকে। তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের সুখ তারা, তাই রাত জাগিয়া মনের সুখে রে যে বাহারা। তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তোমায় এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী 7 রাজার ধন, শত বাধা ডিঙাই পাইছি তোমায় মনের মতো মন। আমার মনের জোছনা আমি কাউকে দেব না, তোমায় গাইথা রাখছি মনের মাঝে, নিজেও জানো না। যতই করো বাহানা তোমায় যেতে দেব না, আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জানতে চাই যে আজকে যে সম্মাননা দিয়েছেন তাজ ফাউন্ডেশন, যিনি যে সংগঠনটি বাকলাইন থেকে শুরু হয়েছে এবং বাকলাইন সহ দেশের মানুষের কল্যাণে কাজ করছে, সেখান থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেই তাজ ফাউন্ডেশন নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে? আসলে তাজ ভাই, যে তাজউদ্দিন সিকান্দার ভাই, উনি যে কাজগুলা করতেছেন, সামাজিক কাজগুলা, এগুলো আসলে এখনকার জেনারেশনে এই কাজগুলা খুব কমই দেখা হয়। মানে উনি খুব ভালো কাজ করছেন, আমরা ওনাকে, আর পাশাপাশি উনি আমাদের যে সম্মান দিয়েছেন এটা আনএক্সপেক্টেড, আমরা ওটা প্রত্যাশাও করিনি। আসলে খুবই ব্লেসড আমরা এখানে এসে। সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা তাজ ভাইয়ের প্রতি। 1000 প্লাস হয়েছে, তারা কমেন্ট করে গান আর একটা শুনতে হবে 1000। যাই হোক, যেহেতু আমরা শোনাবো, যেহেতু সময় শর্ট এবং একটি প্রোগ্রামে আছি, তারপরেও যেহেতু দর্শকের রিকোয়েস্ট আছে, কারণ এরা কিন্তু আমাদের দর্শক, এরা কিন্তু আপনাদের দর্শক, কারণ আপনাদেরকে যারা ভালোবাসে তারাই কিন্তু কমেন্ট করছেন আপনাদের গান শোনার জন্য। তা আপনাদের দর্শকের জন্য যদি আপনাদের মনে চায় তাহলে একটু করতে পারেন। আচ্ছা, আরেকটা গানের রিকোয়েস্ট ছিল একটু আগে, তো ওটা হচ্ছে কোন কারণে। কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির ধুন, ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি, একটিবারে হও না কন্যা
কিছু বাকি দিবানিশি তোমার স্বপন আমার মনে আঁকে যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি কি তোমার প্রেমে হয়ে গেলাম খুন হো জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে সিলেটের বাসী যারা আপনাকে দেখছেন তথা বাংলাদেশের অনেক প্রবাসী আছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের কি বক্তব্য? আসলে এই অল্প সময়ে যে আপনারা এত সেলিব্রিটি, আপনি বিশেষ করে সাথিয়া ব্যাপারটা দেখি যে আপনি অল্প বয়সে এত সেলিব্রিটি হচ্ছেন বা সবার ভালোবাসাতে মুগ্ধ, একটু হ্যাঁ, যদি ওনাদের সত্যি মুগ্ধ। আমি যখন আমরা এই জার্নিটা শুরু করেছি, এই ফেসবুকের আমাদের পেজের জার্নিটা শুরু করেছি, তখনও আসলে জানতাম না যে পেজ থেকে এত জনপ্রিয়তা পাওয়া যাবে, এত ভালোবাসা পাওয়া যাবে। শুধু জনপ্রিয়তা না, অনেক বেশি ভালোবাসা পেয়েছি। এই যে মানে পুরো দেশ জুড়ে যারা বাংলা ভাষাভাষী মানুষ, দেশের বাইরে প্রবাসীরা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন। যে তাজ ভাই যে প্রোগ্রামে আসছি, ওনার সাথে কিন্তু দেশের বাইরে থেকে পরিচয়, দেশের বাইরে থেকেও যারা এইভাবে ভালোবাসা দিয়েছেন, আমি সত্যিই কৃতজ্ঞ তাদের প্রতি। অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ রয়েছে ওদের প্রতি। সকলকে অনেক ধন্যবাদ। জেলাটা যদি একটু বলেন। হ্যাঁ, আমার জেলা হচ্ছে গাজীপুর। আমরা সুদূর গাজীপুর থেকে এসেছি। গাজীপুর কাপাসিয়া থেকে। ব্যবসাতে যদি একটু দাওয়াত করেন, গাজীপুর যারা হ্যাঁ, ঢাকাতে যাচ্ছেন। শিওর। আমাদের বিজনেস আছে এখানে, যেই জন্য স্মারক দিয়েছে সম্মান স্মারক, সেটা হচ্ছে আমি উদ্যোক্তা হিসেবে কাজ করছি, ছোটখাটো উদ্যোক্তা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার হচ্ছে সুইটস প্লাস বেকারি, মিষ্টির দোকান বলতে পারেন। এটা কি গাজীপুরে? হ্যাঁ, না শহরে না, এটা হচ্ছে কাপাসিয়া থানা। আমাদের গ্রাম কাপাসিয়া, হ্যাঁ। গাজীপুরের কাপাসিয়া হ্যাঁ, থানা। কাপাসিয়া, হাইজোর হাইজোর গ্রাম। এটা আমাদের একটা মানে আমার নিজস্ব গ্রাম, আমি যে গ্রামে থাকি ওখানেই দোকানটা দিয়েছি। আপনাদের দুজনের ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি, পরিকল্পনা কি? যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভবিষ্যৎ, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যে সবসময় ক্যামেরা দিকে তাকাও। মানে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গান নিয়ে আমাদের ভবিষ্যৎ কোনো পরিকল্পনাতে নেই। তবে পরিকল্পনা একটাই, যেন ভালো উদ্যোক্তা হিসেবে সবার সামনে পরিচিত হতে পারি। আসলে সবাই কিন্তু বারবার কমেন্ট করছেন, এই দেখেন অনেক বিবাদ আসলে আমরা তো একটা প্রোগ্রামে আসছি, তো এখানে অনেক মানুষ ওয়েট করছেন। আমাদের একটু আরো জন্য একটা গান বলতে না, কারণ আপনাদের গানটা যত শুনবে মানুষ, আমরা তো বাস্তবে শুনছি, অনেক ভালো লাগছে। মানে এর জন্যই কিন্তু দূর থেকে ধরে। রিকোয়েস্ট সারা রাত আসবে, মানে আপনি আমরা করি মানে সারা রাত রিকোয়েস্ট আসবে, শেষ করা যাবে। তারপরে শেষবারের মতো একটা শুনে নেই আমরা, আর একটু মানে একটু লম্বা করে গাইবে নাকি, তো সবার মিটে যাবে। একটু আচ্ছা, লম্বা ঠিক করে। আছে। প্রোগ্রাম চলছে সব হ্যাঁ, প্রোগ্রাম চলছে, যেহেতু একটু শর্ট হ্যাঁ, করছি। শর্ট করে। মাকে আইছে না, কে আইছে? মাতো হোগা। লাইভ আছে তোমার এখানে এখন আচ্ছা, ঠিক আছে। বাবা এলো যে সন্ধ্যা শুধু দুজনে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে। ধন্যবাদ। দর্শক, তাজ ফাউন্ডেশনের আজকের যে সম্মাননা দেওয়ার জন্য এবং তাদেরকে নারী উদ্যোক্তা হিসাবে যে সম্মাননা দিয়েছেন সিলেট থেকে, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাজ ফাউন্ডেশনকে, এবং তাদের পক্ষ থেকেও তাজ ফাউন্ডেশনের জন্য রয়েছে শুভকামনা। আমরা তাদের জন্য, জ্যোতি এবং সাথীর জন্য আমরাও শুভকামনা করি, আপনারা যেন আরও এগিয়ে যান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনাদের কে অনেকেই চিনেন এবং তারা সবসময় আপনাদেরকে সহযোগিতা করছেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা শেষ করে নিচ্ছি সাথী এবং জ্যোতির ছোট্ট একটি সাক্ষাৎকার নিয়েছি, সেখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যদি সুযোগ পাই আমরা অন্য একদিন আপনাদেরকে নিয়ে আসবো আমাদের লাইভে সাথী এবং জ্যোতিকে। ধন্যবাদ সাথী এবং জ্যোতি। সময়টা দিলাম। আমরা একটু তার আগে মাথার চেষ্টা আমাদের পরিচয় করে দিচ্ছি, অনেকে গান শুনছে, অনেকে একটু বেদলা কেউ হইরা, বুদলা কেউ হইরা, শুভকামনা কেউ হইরা, আরো তাই মানে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সিলেটের বিষয় আমার কিছু হইল না।
সিলেটবাসীদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন। সেই স্বল্প সময়ের জন্য আসছি, এখানে এসে এত ভালোবাসা পাবো এটা আসলে কল্পনা করিনি। অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের সকলের প্রতি। তবে আসলে চলে যাই ভোক্তা যদি আপনারা না নেন তাহলে ঝামেলায় পড়ে যাবেন আপনারা পরে আসলে তাজভাইয়ের মাধ্যমে তারা দুইজন একজন খুবই তাজভাই যে মানুষ, তাদের প্রায় 500 মানুষ এখানে।